সম্মেলন হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, ১৬ বছর পর জেলা বিএনপির সম্মেলনে এ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, আর প্রধান অতিথি হিসেবে তারেক রহমান কখন যুক্ত হবেন, বিস্তারিত জানাবেন। তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে যে ঈদগাহ মাঠ সেখানে অবস্থান করছে। বিভিন্ন রং বেরঙের পোশাক পরে তারা কিন্তু এখানে এসছেন এবং যে সম্মেলন সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10:30টায় এই সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং বক্তব্য দিতে পারে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যারা নেতাকর্মী এসেছেন তাদের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তারা যে ভোট নিয়ে তালবাহানা করছেন, সেই ভোট নিয়ে তালবাহানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার কিন্তু দাবি করছেন। আর কেন্দ্রীয় নেতারা বলছেন যে এই ভোটের মাধ্যমে সরকার হবে, সেই সরকারি যে সংস্কার সেটি করবে সেটি কিন্তু তারা বলছেন। এবং এই সম্মেলনের মাধ্যমে যারা প্রান্তিক যারা নেতাকর্মীরা রয়েছেন, মাঠের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু উজ্জীবিত হচ্ছেন। আজকে যশোর জেলায় ১,৬১৬ জন যে কাউন্সিলর রয়েছে তাদের ভোটের মাধ্যমে যে নেতা সেটি নির্বাচন হবেন। ইতিমধ্যে যদিও দলের যশোর জেলার যে সাধারণ সম্পাদক সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন, বাকি যে সভাপতি এবং সাংগঠনিক এই দুটো পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। আমরা দেখেছি যে সকাল থেকে নেতাকর্মীরা এবং এখানে সুশৃঙ্খলিত ভাবে এখানে যে চেয়ারগুলো রয়েছেন তারা বসে রয়েছেন, মঞ্চে বক্তব্য চলছে। আর কিছুক্ষণ পরে তারেক রহমান যুক্ত হবেন এই সম্মেলনে, সরাসরি তারা কথা বলবেন এবং প্রধান অতিথির কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আমানুল্লাহ আমান সহ বিএনপির যে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত রয়েছে সহ নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। সব মিলে যারা এখানে আসছেন তারা বলছেন যে সামনে যে নির্বাচন এবং যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ যে স্বৈরাচার নীতি, সেই নীতি পরিহার করে সামনের দিনগুলো তারা যেন তাদের মতো করে দেশ যে সংস্কার সেটি করতে পারে এবং এই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন এর পরেই তারা সংস্কার করার কথা বলছেন। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরে জেলা বিএনপির সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সমাবেশ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝালকাঠি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উৎসাহ দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রওশন। আমি একটু জানিয়ে রাখি যে আজকের এই জনসভার উদ্দেশ্য বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ তার উন্নতি এবং প্রতিবাদের ষড়যন্ত্র প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। এই আয়োজনে ঝালকাঠি জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বরিশাল বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু জেলা এবং উপজেলা ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই জনসভা স্থলে আসতে শুরু করে সকাল 10টা থেকে, এবং জনসভা স্থল কিন্তু এখন একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা বিগত 17 বছর আসলে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারেনি। তারা যখনই সমাবেশ করতে গেছে তখন আজকের এই বাধাহীন একটি জনসভা তারা করতে পেরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা অধীর আগ্রহে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। তারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য বসে আছেন। তারা বলছেন প্রধান অতিথির বক্তব্যে যে আহ্বান থাকবে, যে তথ্য থাকবে সেটি বাস্তবায়ন করার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করবেন, যার মধ্যে আগামী নির্বাচন সহ
ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা তেমনটি বলছেন, তারা শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধান অতিথি তিনি আর কিছুক্ষণ পর বক্তব্য দিবেন। তিনি এখন এই আমার পেছনেই কিন্তু বসে আছেন। তো জালকাঠির সঙ্গে নিয়ে একটি উৎসবমুখর পরিবেশে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তখন জালকাঠি থেকে আমার কাছে এই ছিল বিএনপি সমাবেশের সবচেয়ে। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার।